আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এসেছি এখন, আমি ফেয়ার আহমেদ স্বপন, এসেছি নোয়াপুর ফুলগাজী ফেনী। এখানে আমাকে পাশে একজন আমার পরিচিত লোক আমাকে খবর দিছে যে খুব অসুস্থ, তো ওনাকে দেখার জন্য আসছে। ওনার নাম হলো আব্দুল ওহাব। হ্যাঁ, তো উনি শারীরিক প্রতিবন্ধী, প্লাস হলো যে একদম অসুস্থ, হাতে হাতে জোর নাই, পা দুইটা অচল। তো উনি সারাদিনই ওনার ওই আপনার হুইল চেয়ারে চলাফেরা করা লাগে ওনাকে। ওনার ওই বাতিজা আছে ছোটোখাটো, এরা দূরে কোনোরকম ঠেলা ঠেলা করে এদিক এদিক নিয়ে যায়, এটাই। আর ওনার ফ্যামিলিতে যারা ছিল, বাড়িতে যারা আছে সবাই দুর্বল। মানে ওনার যে বয়স, এই বয়সে উনি এই মুহূর্তে ছোটো থেকেই পর্যন্ত একদম ছোটো অবস্থা নাকি ভালো ছিল। ছোটো অবস্থায় ওনার জ্বর হয়েছিল। জ্বর থেকে টাইফয়েড জ্বর থেকে চিকিৎসা করতে পারে না টাকার অভাবে। না করার কারণে ওনার এই যে দুইটা হাত দুইটা পা মানে অচল হয়ে যায়। তো এখন ওনার এই ঘরের ভিতরে বন্দি জীবন, ওনাকে মনে করেন এই হুইল চেয়ারে তার জীবনটা এখন। হ্যাঁ, হুইল চেয়ারে চলাফেরা করতেছে। আর ও একটা এর মধ্যে আবার একটা পায়ে ওর একটু সমস্যা দেখা যাচ্ছে, ফাঁকিয়ে গেছে পা। ওইটাকে আবার নাকি অপারেশন করা লাগতে পারে। এমনিতে অসুস্থ, চলতে পারতেছে না, এর মধ্যে আবার যে অপারেশন করা লাগতেছে। তো যাদের এমনিতে মানে খাইতে পারতেছে না, সমস্যা কষ্ট, তো এর আবার ঢাকা পর্যন্ত নেওয়া বা চিটং নেওয়া অপারেশনের জন্য ওদের জন্য অনেক কষ্টসাধ্য। তো এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিরা শুনবেন, দেখবেন। তো ওনারা যদি আপনাদের কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, তো ওনাকে যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে ওনার এই যে পা এমনিতে তো অচল, তার মধ্যে অচল পা এর মধ্যে আবার একটা সমস্যা দেখা গেছে, ওটাকে আবার অপারেশন করা লাগতে পারে। তো এখানে হয়তো অনেক টাকা ঢুকের বিষয় আসতেছে। ওর ফ্যামিলিতে কোনো মানে ইনকাম করার কেউ নেই। আর ওনার যে বয়স, এই বয়সে কত বিয়ে শাদী করে সংসার জীবনযাপন করার কথা, কিন্তু সেটা তার জন্য সম্ভব না, হয়ে ওঠে নাই, এবং মনে হয় আর আজীবন সেটা হবে না। তো শারীরিক যে কন্ডিশন, যে নিজে চলতে পারতেছে না, সে আবার কী করবে। তো আমরা এই কারণে ওনাকে দেখতে আসছি। আর যারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, যদি সম্ভব হয় ওনার জন্য একটু সহযোগিতা করবেন। আর এখানে আমাকে যে খবর দিছে পাশে একজন, উনি এখানকার স্থানীয় মেম্বার। একটু এদিকে আসেন তো। ওনার ব্যাপারে আপনি তো আপনার ওয়ার্ডের। জি, আমার ওয়ার্ডে। তো ওনার যে কন্ডিশন, ওনার ইনকাম সোর্স করার মতো কেউ নেই। ইনকাম সোর্স করার মতো ও তো অসুস্থ। হ্যাঁ, বাইরে আছে সবাই ভিন্ন ভিন্ন। বাইরে টুকিটাকি যেটা প্রয়োজন, চিকিৎসা বা খানা দানা বাইরে তো দেখাশোনা ওনার যে করে। শারীরিক মানে যে খানা দানা ওষুধপত্র এগুলো কীভাবে চলে? বাইরে আছে একজন একটু স্বাবলম্বী, উনি একটু দেখাশোনা করে। আর এমনিতে ওনার আর কোনো পরিস্থিতি কিছু নেই? না, উনি বিয়ে শাদী করে নাই ছোটবেলা থেকে। আমি ওইরকমভাবে ওই যে প্রাইমারিতে আমার সাথে একসাথে পড়াশোনা করছে। হুম। তারপরে সে অসুস্থ হয়েছে, টাইফয়েড হয়েছে। টাইফয়েড হতো, উন্নত চিকিৎসা করতে পারে নাই, বয়সে ভালো চিকিৎসা ছিল না। তো এই জন্য সে অসুস্থ হয়। দুই পা খাটের থেকে পড়ে তার পাটা ভাঙে গেছে। ভাঙার পর ওই একটা পাট দেয়া করছিল, এখন পাটটা বাইর করতে বা ঢাকা ফুঙ্গতে নেওয়ার কথা, কয়েকদিনের মধ্যে নেব। ওইভাবে টাকা পয়সা সংগ্রহ করার দরকার, এতটুকু আর কি। আপনাদের মাধ্যমে যদি আপনারা কোনো সহযোগিতা করেন বা চিকিৎসার জন্য সহযোগিতা করেন, এটা আমার পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মানে কৃতজ্ঞতা আমরা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আমি দর্শক যারা দেখতেছে, যারা যদি এর মধ্যে যারা শুনতেছে, যদি তারা শুনেন, ভালো করে মনোযোগ দেন, তাহলে এই ধরনের একটা অসুস্থ মানুষকে সহযোগিতা করা কোনো ব্যাপার না। ও একটা কষ্ট করতেছে, যিনি, ওনাকে সবাই সহযোগিতা করবেন। তা ও ভাই, আপনি খাওয়া দাওয়া নিজে নিজে করতে পারেন? হ্যাঁ, কিন্তু ওষুধপত্র আপনি কি রেগুলার ওষুধপত্র চলে খানা? রেগুলার চলে, মাসে 4-5 হাজার ওষুধ লাগে। 4 হাজার ওষুধ লাগে? হ্যাঁ, তো আপনার এখন যে সমস্যা, এটা অসুবিধা হচ্ছে কি এখন? এটা অসুবিধা, এটা ফাঁকছে, ফাঁকিয়ে গেছে। ইন্নালিল্লাহ। এখন ভিতরে এটা অপারেশন না করলে পা তো ফেলে নিতে পারবে না। ইন্নালিল্লাহ। আচ্ছা, যাক, ঠিক আছে, ইনশাল্লাহ। আমি আপনাকে দেখতে আসছি এখন খবর পাইয়া। এখন আপনার জন্য আমি আসলে মানে আপনাদের যে পরিস্থিতি কী করবো সেটা বুঝে উঠতে পারতেছি না। তারপরে আমার সামর্থ্য অনুপাতে ধরুন আমি আপনাকে এই টাকাটা ধরুন তো, হাতের টাকাটা নেন তো, কত দেখেন তো। এটার আপনি রাখেন আপাতত। আপনার ওই ব্যথা বেদনা বা আনুষঙ্গিক যে ওষুধপত্র আছে, এটা দিয়ে আপনার একটু উপকার হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।